নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি দই পটল। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। দই পটল তো তোমরা সকলেই করতে পারো। আমি বাড়িতে কী করে দই পটল করি খুব সহজে, সেটাই আজকে তোমাদের করে দেখাবো। তো চলো বেশি কথা না বলে আজকে রেসিপিটা শুরু করি। দেখো এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এরকম একটু চোখলা রেখে রেখে ছুলতে হবে। ছুরি দিয়ে মাঝখান দিয়ে আমি একটু ফেরে ফেরে দিয়েছি সব কটা পটল। আর এখানে রয়েছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা। এটার মধ্যে রয়েছে পোস্ত আর কাজু বাটা। আর এটা আসল জিনিস, যেটা রয়েছে টক দই। আমি পটলগুলোর মধ্যে হালকা লবণ, হালকা সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। গরম তেলের মধ্যে আমি পটলগুলোকে সব ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে কিন্তু পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে দেখো ভেজে নিয়েছি আমি। দেখে বুঝতে পারছো আমি কিন্তু পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার কড়া থেকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে ওর মধ্যে দেবো কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য, একদম সামান্য হলুদ দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এই দেখো এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ একটু বুঝে দিতে হবে। লবণ দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। দেখো আমি একটুখানি ভালো করে কষে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা। এটাকে ভালো করে কিন্তু কষতে হবে। দেখো আমি কষিয়ে নিচ্ছি। চারিদিকে দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে এটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। দেখো আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও কিন্তু ভালো করে কষতে হবে। টক দইয়ে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে একটু ভালো করে কষলেই। দেখো আমি ভালো করে কষে চারিদিকে তেল দেখো দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। ভাজা পটলগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো দেখে বুঝতে পারছো আমি ভালো করে কিন্তু একসাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়াতে দেখো সাইড দিয়ে কত তেল বেরিয়ে গেছে। আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। খুব সামান্য জল দিতে হবে। আমার কিন্তু পটল আমি অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ভেজে রেখেছিলাম খুব ভালো করে। এবার জল দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়াতে দেখো এরকম একটু গ্রেভি গ্রেভি হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম একটু ঘি। এবার এটাকে মিশিয়ে নেবো। আমার কিন্তু দই পটল কমপ্লিট। এইভাবে তোমরা খুব সহজে কিন্তু বাড়িতে দই পটল তৈরি করে নিতে পারো। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আমি দেখছি পটলটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দই পটল 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেবো। দেখো আমার দই পটল রেডি, আমি নামিয়ে নিয়েছি। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।